আসসালামু আলাইকুম। আমরা আজকে এনআরবিডির পক্ষ থেকে তাঁবু ক্যাম্পিংয়ে এসছি ঘোরার জন্য। একদিনের একটা তাঁবু ক্যাম্পিং ছিল। দীর্ঘদিনেরই একটা আশা ছিল বা শখ ছিল যে তাঁবুতে এক রাত্রিতে থাকবো। তো হঠাৎ করে দেখলাম ওই এনআরবিডি একটা পোস্ট দিয়েছে, আমাদের অনিয়াপু অ্যাডমিন এবং সাথে নিডেল নীরব। তো পোস্ট দেখে সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেললাম খুব খুব স্বল্প খরচে। তো আজকে গতকালকে চলে এসেছি আমরা বৃহস্পতিবার। তো রাতে এখানে তাঁবু ক্যাম্পিং। এটা হচ্ছে চাঁদপুর নীলকমল হাইমচরের নীলকমল একটা দ্বীপ। তো এই দ্বীপটাতে এসে আমরা এসে পৌঁছালাম রাত্রিতে। ওইখান থেকে আমরা প্রথমে বাইকগুলো ওই পারে রেখে এসেছি, তারপরে ট্রলারে করে প্রায় 1 ঘন্টার মতো ট্রলারে করে আমরা এই নীলকমল দ্বীপে চলে এসেছি। তো দ্বীপে আসার পরপরই আসলে মনটা ভালো হয়ে গেছে। রাস্তার যে যত রকমের ক্লান্তি ছিল সব মিটে গেল মুহূর্তেই। খুব চমৎকার একটা পরিবেশ। রাত্রিতে বারবিকিউ হয়েছিল, পরোটা দিয়ে আমরা বারবিকিউ মাংস খেয়েছি, খুব ভালো লেগেছে। তো আসলে জীবনে যতই আমরা যেভাবেই দিন কাটাই না কেন, পরিশেষে একটু রিফ্রেশের জন্য আমাদের একটু ঘোরাঘুরি, একটু দেশকে দেখা, একটু ট্যুরিজম, এগুলো আসলে দরকার। কারণ অর্থ সবসময় আমাদের কাছে আসবে আবার চলেও যাবে। তো আমরা যখন থাকবো না তখন এই অর্থ দিয়ে কি হবে, আর অর্থ জমিয়ে রেখে কি হবে? তো সেই সুবাদেই বলছি যে আমাদের যখনই কিছু অর্থ জমে, আমরা যদি একটু দেশটাকে দেখি, ঘুরি, একটু রিফ্রেশ হওয়া যায়, বিভিন্ন অঞ্চলের মানুষের সাথে পরিচিত হওয়া যায়, তাদের শিল্প, তাদের কলাকৌশলী আমরা কিছু জানতে পারি। তো আজকে ঠিক এইরকম চাঁদপুর আমরা এসেছি। চাঁদপুর এখানে আমরা দেখলাম খুব চমৎকার একটা জিনিস, সেটা হচ্ছে বর্ষার সময় চরগুলো ডুবে যায়। তো ডুবে গেলে মানুষের যে ট্রিটমেন্ট করার জন্য, চিকিৎসা করার জন্য ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটা ভ্রাম্যমাণ হাসপাতাল। ওই হাসপাতালটা কখনো ডুববে না, ওই যখনই পানি বাড়বে তখন আস্তে আস্তে এটা উপরে উঠতে থাকে। খুব চমৎকার। আমরা সকালেও দেখেছি একজন রোগীকে স্পিড বোটে করে ওখানে নিয়ে যাচ্ছে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে আতিথেয়তা মোটামুটি চমৎকারই বলা চলে। কারণ আসলে যে কোনো জায়গায় আমরা যাই না কেন, নিজের ঘরের মতো কিন্তু আর সবকিছু হবে না, কিছু না কিছু ঘাটতি থাকতেই পারে। তো সেটাকে আমরা সহজভাবে যদি মেনে নিতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই ঘোরাটা সার্থক হয়। যখন জীবন যেখানে যে এরকম, দেখা গেছে যে কোনো জায়গায় একটু আমরা হেঁটে যাচ্ছি, কিছু কাদা পড়েছে, কিছু জল পড়েছে, আমরা ওইটা পার হয়ে গেলাম। এই যে একটা দৃশ্য, এটা কি সবসময় আমরা শহরে অবস্থানে পাই না। তো এটাকে মেনে নিয়েই আমাদেরকে চলতে হবে। আর হাঁটতে চলতে গেলে কাদা ধুলা পায়ে লাগবেই, এটাকে মেনে নিয়ে আমরা ট্যুরিজম করি। তো আমরা বাইকে এসেছি চাঁদপুর পর্যন্ত, বাইক ওইখানে রেখে তারপরে নীলকমল দ্বীপে চলে এসেছি। তো নীলকমল দ্বীপে আমরা সকালে যখন নাস্তা করলাম, খুব চমৎকার। মানে ভুনা খিচুড়ির সাথে ছোট ছোট ইলিশ মাছ ভাজা, এখানে এই মেঘনার থেকেই ধরা। এটা খেয়েছি, খুব ভালো লেগেছে আমার কাছে। তো সবার কাছে যে ভালো লাগবে তা না, আমার কাছে ভালো লেগেছে এইটুকুই বলতে পারি। তো এখানে আমাদের পরিচিত অনেকজনই এসেছে, আমাদের অতি পরিচিত মুন্না মিঠু, ও ওনার বাসায় আমরা গিয়েছিলাম বাকেরগঞ্জে। খুব চমৎকার তার আতিথেয়তা। তো এখানেও এসে তাকে পেলাম। আমাদের আর সিনিয়র ভাই আছে নাসের ভাই, উনি নেক্সাস টিভিতে সার্ভিসে আছেন, ওনার সাথেও দেখা হলো। তো আমরা এখানে মোটামুটি 20 জন মানুষ এসেছি, প্রায় 16 থেকে 17টা বাইক এবং স্কুটার সহ। তো এই স্কুটার জার্নিটাও খুব ভালো ছিল, বাইক জার্নিটাও খুব ভালো ছিল, তারা সুন্দর টেক কেয়ার করে নিয়ে এসছে। তো সর্বোপরি আমার কাছে খুব ভালো লেগেছে। আর কিছুক্ষণ আগে দেখলাম আমাদের কিছু ভাই আবার এই নদীতে খুব সুন্দর করে গোসল টোসল সারলো। এটা ওনাদের কাছে একটা চমৎকার অনুভূতি, খুব ভালো লাগলো দেখতে। তো সর্বোপরি বলবো যে আমাদের এই সময়টুকু সার্থক হয়েছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো আবারও আমি সৃষ্টিকর্তার প্রতি পরম কৃতজ্ঞতা রেখে বলতে চাই যে আল্লাহ আমাদের সবার সহায় হন, সবাই যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। পরিশেষে বলবো, সুস্থ দেহ প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। ধন্যবাদ।
ক্যাপ্টেন দরকার ছিল। তোমাকে চাই, তারা তোমাকে চায়। দিলানা 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 দুইটা ডানা। বঙ্গবন্ধু হাজির। ও কিন্তু এই বল নিয়ে বসে পড়বে। কম্বলটা রাত্রে পায় নাই বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমরা আসছি কমলদ্বীপ, না এটা নীলকমল। নীলকমল, সরি। এনআরবিডির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। আমরা চাঁদপুর নীলকমল দ্বীপে আছি। অসংখ্য ধন্যবাদ এনআরবিডির অ্যাডমিন নীরব ভাই, অনিয়পিত অবশ্যই, এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আর আমরা চাই যে এই গ্রুপটা আজহার ভাই যেভাবে বলছে যে ধারাবাহিকভাবে, আসলে আমরা সবাই চাকরিজীবী বা কেউ ব্যবসা করে, সবার ওইভাবে সুযোগ হয়ে ওঠে না। আমার অনেকদিন পরে তাবু ক্যাম্পিংটার উপরে একটু বেশি, এই কারণে অফিস থেকে ছুটি না দেওয়ার পরেও স্যারকে বলছি, স্যার আমার ইমার্জেন্সি কাজ আছে, আমার যেতেই হবে, সেইভাবে বলে অফিস থেকে বের হয়ে গেছি। তা এরকম ট্যুরের আসলে লাইফে প্রয়োজন আছে। মানুষ শুধু অফিস, বাসা, বাচ্চা কাচ্চা এই নিয়ে পড়ে থাকলে আসলে জীবনের মানে এটাই মনে হয় থেকে যায় পিছনে। তা আমরা হ্যাঁ, মনের একটা তৃপ্তি আছে, এটার জন্য আসলে বাংলাদেশকে এক্সপ্লোর করা উচিত। সবাইকে ধন্যবাদ, এখানে যারা ছিলেন সবাই অনেক আন্তরিক, এবং আমি চাই যে এরকম ধরনের ট্যুর নেক্সট টাইম আবারও হোক। অসংখ্য ধন্যবাদ। সকাল শুরু করলেও সন্ধ্যার পর থেকে ট্যুরের আমেজ উপভোগ করা শুরু করেছি। নদীপথে যাত্রা দিয়ে আমাদের ট্যুরের সমস্ত উপভোগ্য উপাদানগুলো খুঁজে পেয়েছি। রাতের আয়োজন স্বাভাবিক ছিল, আমাদের ভালো লেগেছে। আর সকালের কি বলবো, সবার সাথে গ্রাম ঘুরে দেখা, প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করা, এই এই জন্যই আসলে আমি তাবু ক্যাম্পিংয়ে এসেছি। এর আগে বহুবার বহুজনকে রিকোয়েস্ট করেছি, কোনো কাউকে রিকোয়েস্ট করে রাজি করাইতে পারি নাই তাবু ক্যাম্পিং, কিন্তু এই তাবু ক্যাম্পিং হঠাৎ করে আমার চোখের সামনে আসার পরে আমি মনে হয় প্রথম দিকের কয়েকদিনের ভিতরে রাজি হয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি। এবং শুধু তাই না, আমি সাথে আরও কয়েকজনকে ইনভাইট করেছি, তার মধ্যে থেকে সবাই না আসলে অন্তত আরও 3-4 জন এসেছে। আমি চাই আপনারা যারা এই তাবু ক্যাম্পিংয়ের যে ফিল আসলে কেমন হয় সেটা যদি একবার উপভোগ করেন, দেখবেন আরও ভবিষ্যতে অনেক জায়গায় যেতে আগ্রহ প্রকাশ করবেন। আমি এই নীলকমল দ্বীপের মানে সৌন্দর্য উপভোগ করছি এই এনআরবিডির মাধ্যমে। আপনাদেরকেও আমন্ত্রণ জানাই, এদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারেন, সেই জায়গার মানে সেই জায়গার উপভোগ্য জিনিসগুলো জানতে পারেন, দেখতে পারেন, নিজের মনের ক্ষুধা মিটাইতে পারেন আসলে আমার মনে হয় ঘোরার মধ্যে। রাইট রাইট রাইট। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ নাসির ভাই। চলেন বসেন, আপনার জীবনে যত কথা আছে সব বলে ফেলেন আজকে। বলেন। শুরু, হ্যাঁ? হ্যাঁ, একটু জোরে বলবেন। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আসছি নারায়ণগঞ্জ থেকে। তো জীবনে প্রেম জিনিসটা কি আসলে যতবারই করছি ততবারই ধোকা খাইছি, বাট ভাইয়াদের সাথে মূলত এনআরবিডি টিমের সাথে আমি আজকে অ্যাড হয়েছি, সেখানে প্রেম পাইছি, ভালোবাসা পাইছি, স্নেহ পাইছি, মানে আসলে মানে সব কিছুর, মানে সব শুধুমাত্র কম্বলটা পাই, কম্বল পাই। তবে যাই হোক, মনের যত অভিযোগ ছিল আজকে এখন একত্রিত হয়ে সবার একটা হাসি মুখ, সবার একটু ঘুম থেকে উঠছেন কিনা, ভাই একটু টুথপেস্ট নেন, এটাই ভালোবাসা, এটাই ভালো লাগার একটা আসলে এই আবেগটা সবসময় মানে মনে থাকবে, আবেগটা সবসময় মনে থাকবো। তারপরে হচ্ছে তাবু ক্যাম্পিং সবকিছু সম্পর্কে মিলে তাবু ক্যাম্পিং এর যে বিষয়টা আসলে এর আগে কখন করেছেন? মানে কখনো করা হয় না, বাট দেখছি
অনেকে সেটা করছে আমার কাছে, মানে তাবু ক্যাম্পিং এ অনেকে অ্যাটেন্ড করছে, বাট আমি তাদের ফেসবুকে দেখছি অথবা ভিডিওতে দেখছি, আমার কাছে ভালো লাগছে। আর আজকে আমি সেই ভালো লাগার জায়গাটা আমি অবস্থান করছি। এটা হচ্ছে আসলে সবকিছু সুখ টাকা দিয়ে আসলে হয় না। যদি এখানে ফ্রিতে আসা যাবে না টাকা ছাড়া, কিন্তু তারপরেও তো সুখ অর্জন করতে হলে টাকা ব্যয় করতে হবে, এটাই জীবনের নিয়ম। ধন্যবাদ।